16 না 17? হুম, 16। ওকে, আমরা ল্যারাভেল ব্যাচ 11 এ 16তম ক্লাসের আলোচনায় আছি না? এই যে 14, 15, আজকে 16। 28 তারিখের পরে আজকে ফার্স্ট ক্লাস হচ্ছে। ঠিক আছে, তো আমরা একটু আগাই, কি অবস্থা করা যায় দেখি। আমাদের প্রজেক্ট নাম্বার কত? ই কমার্স না, ল্যারাভেল ই কমার্স ব্যাচ 11। শপিং কার্টে অ্যাড করা হয়েছে। আমরা যেটা করব ওটাকে এখন আপডেট, ডিলিট বা আদার্স এই কাজগুলো করব, তাই না? হ্যালো, আমি শুনতে পাচ্ছি না। আমরা কি করেছিলাম একটু দেখেন তো। আমরা যখন কোনো একটা প্রোডাক্টের ডিটেলে যাচ্ছি, ডিটেল থেকে আমি যখনই অ্যাড টু কার্ট করছি সেটা আমাদের কার্টে যুক্ত হচ্ছে, তাই না? এবং প্রাইস অনুযায়ী সেখানে চলে আসছে। এই যে একটা লিংক আছে, একটু খেয়াল করেন, এখানে ক্লিক করলে ডিলিট হবে। হ্যাঁ, আবার এখানে যদিও সিনারিওটা বিট ডিফারেন্ট আছে। আপনারা কি এটা ইনস্টল করেছেন?
সবাই এই পর্যন্ত আছে সবার কাছে? আচ্ছা, সবার কাছে যদি এই পর্যন্ত থাকে, দুইটা জিনিস, এই অংশটুকু একটু বাদ দিয়ে দেবেন। হ্যাঁ, এটা বাদ দিয়ে এখানে একটা বাটন দিতে হবে, মানে কোয়ান্টিটি আপডেট। আমরা কি করতে পারি? আমরা কিন্তু আপডেট এবং ডিলিট করতে পারি ডেটাবেসে, বাট এখানে কিভাবে? এখানে যদি ডিলিট করতে হয় বা আপডেট করতে হয়, তাহলে কার্টের আপডেট ফাংশন আছে। আবার কার্টের কি আছে? ডিলিট ফাংশন নেই। আপডেটের মধ্যেই দুইটা জিনিস, এক হচ্ছে আপনি আইডি আর নাম্বার দিয়ে দেবেন, আপডেট করে ফেলবে। আইডি আর ডিলিট হলে নাম্বারটা দিতে হবে কি, কোয়ান্টিটি দিতে হবে 0, তাহলে সেটা আপডেটও হয়ে যাবে। ক্লিয়ার? সো কোথায় আছে আপনাদের ওই টিউটোরিয়াল লিংকটা আমি দিয়েছিলাম, একটু খেয়াল করেন। লোডেমিনাস না? দেখেন, আমি একটি ইউআরএল শেয়ার করেছিলাম গিটে। এই যে আমি আপনাদের প্রিন্ট আউট পর্যন্ত করিয়েছি, যেটা করতে হবে আপডেট অ্যান্ড ডিলিট। কোথায় আছে? কন্টেন্টস, গেট, ডেস্ট্রয় দিলে সব ক্লিয়ার হয়ে যাবে। আমাদের ডেস্ট্রয়ের দরকার নেই, ডেস্ট্রয় ইউজ করারই দরকার নেই। কই গেল? এই যে আপডেট, একটু খেয়াল করেন। এই যে ফাংশনটা আছে কার্টের আপডেট, রো আইডি, আমরা যখন এই কন্টেন্টসটাকে প্রিন্ট করিয়েছিলাম, মনে আছে কিনা, এর মধ্যে রিসোর্সের মধ্যে আমাদের ভিউ এর নামটা কি ছিল? পেজেস এর মধ্যে শো কার্ট। শো কার্ট থেকে কি নিয়ে নিয়ে আমরা প্রিন্ট করেছিলাম না? নেম, প্রাইস, ইমেজ, অপশন, এগুলো নিয়ে ওর ভেতরে রো আইডি নামে আরেকটা ইন্ডেক্স আছে। আপনি যখন কন্টেন্টস অ্যারেটাকে প্রিন্টার দেবেন, যখন কন্টেন্টস, এই ভি কন্টেন্টস কে যদি প্রিন্টার দেন অথবা এই কন্টেন্টস কে দেন, দেখবেন এর ভিতরে রো আইডি আছে। তো এটা একটু করতে পারেন কিনা আমি একটু দেখবো। এই যে ডিলিট বাটনটা রয়েছে না, এটা একটা অ্যাঙ্করের মধ্যে নিয়ে, এটা ডিলিট বাটন, রিমুভ বাটন, রাইট? অ্যাঙ্করের মধ্যে নিয়ে হাইপারলিংক রেফারেন্সে আমি কি আইডিটা পাস করতে পারবো না? কোনটা? রো আইডিটা, রাইট? এখানে লিখতে হবে রো আইডি, তাহলে কি পাওয়া যাবে? ওই যে রো সেশনে যেটা ঢুকে আছে তার রো আইডিটা পাওয়া যাবে। সো রো আইডি পাস করে ফাংশনটা কল করতে হবে কি, কন্ট্রোলারে কার্টের আপডেট, সেখানে পাঠাতে হবে রো আইডিটা আর কয়টা কোয়ান্টিটি। আপনি ইনপুট বক্সের ভিতরে নরমালি যখন ডিলিট করবেন, ডিলিটে কি কোনো কোয়ান্টিটি থাকবে? থাকবে না, 0। দেন আবার কার্ডটা ডিসপ্লে করে দেবেন, ক্লিয়ার হয়ে যাবে কার্ড থেকে, দ্যাট মিন্স ওই রোটা ডিলিট হয়ে যাবে। আর দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে, যেটা তো আমি এখান থেকে ক্লিক করার কথা বললাম, জাস্ট রো আইডি নিয়ে যাবেন, আপডেট করবেন কি দিয়ে? 0 দিয়ে। আর যখন এখানে বাটন দিয়ে নিয়ে যাবেন, আপডেট করবেন শুধু নাম্বারটা দিয়ে, কোয়ান্টিটি দিয়ে। তার মানে কি, সাবমিট করার সময় আপনি পোস্ট দিয়ে কি নিয়ে যাবেন? বাটনের মানে কোয়ান্টিটিটা আর সাথে সাথে রো আইডিটা। সো এই দুইটা কাজ একটু করেন, চটচল দিয়ে আসি। আমাদের কারেন্ট সিচুয়েশন এরকম কে কে করতে পেরেছে আমাকে একটু বলেন তো? ইবনে আহমেদ এটা আগে করেছেন? আর জুবায়ের? কৃষ্ণ? আচ্ছা, কৃষ্ণ হয় নাই। মহিউদ্দিন কেন?
যে দেখেন আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করি এবং দুই তিনটা প্রোডাক্ট অ্যাড করার পর আমি প্রথমে ডিলেটটা করব, তারপরে আপডেটটা করব আর কি, তারপরে আদার্স ক্যালকুলেশন। হেডফোন যুক্ত হয়েছে না, এবং ক্যালকুলেশন ঠিক মতোই হচ্ছে। কমপ্লিট পারচেজ, এখানে একটা পেজ লাগবে, চেক আউট পেজ, যেটা ইন দ্য মিন টাইম আপনি তৈরি করবেন ইবনে আহমেদ। যে উপরে রেজিস্ট্রেশন লগ ইন থাকবে, নিচে রেজিস্ট্রেশন ফর্ম থাকবে, এরকম একটা বানিয়ে ফেলুন। চেক আউট পেজ তৈরি করা আছে কোথায়? রেজিস্টার লগ ইন, হ্যাঁ এটা ঠিক আছে, এটাই হবে। বাট এটা চেক আউট নামে একটা কন্ট্রোলারের থ্রুতে আনতে হবে। ওকে, আপনি সম্ভবত এটার বাই ডিফল্ট ওয়েলকাম কন্ট্রোলারের থ্রুতে এনেছেন। ওকে, নো প্রবলেম। আমি এখানে এখান থেকে আরেকটা জিনিস হচ্ছে যে কার্টে চলে যাব। আমি যে কোনো সময় যেন কার্টে যেতে পারি। এখানে কার্টটাকে ইনভ্যালিড দেখাচ্ছে, এটা শো কার্ট হবে না, শো কার্ট। এই যে কার্টে কিন্তু প্রোডাক্ট রয়েছে। আমি আপনাদের যে বিষয়টা কিছুক্ষণ আগে বলে গেলাম সেটা হচ্ছে এরকম যে ট্রাই করতে পারতেন ইকো প্রি প্রিন্টার contents। ঠিক আছে, দেখেন এই অ্যারেটা প্রিন্ট হয়েছে না। অ্যারের ভেতরে আমার কয়টা রো রয়েছে একটু বলেন তো? দুইটা প্রোডাক্ট আছে না? এখানে একটা প্রোডাক্ট, দেখেন প্রোডাক্টের আইডি, কোয়ান্টিটি, নেম, প্রাইস, তার অপশনের ভেতরে ইমেজ আছে। এই যে আমরা ইমেজ রেখে দিয়েছি। তারপর আবারও আছে কি আরেকটা আছে হচ্ছে আইডি, কোয়ান্টিটি, প্রাইস, এরকম আছে না? একটু খেয়াল করেন তো, এই আইডিটা আর এই আইডিটা কি সেম না? এই যে রো আইডি সে কিন্তু নিজে নিজে জেনারেট করেছে, এটা একটা এনক্রিপশন কোড, বাট এটা জেনারেটেড একটা কোড, এটা কখনো ডুপ্লিকেট হবে না। যেমন ডেটাবেস কি করে, এক এক করে বাড়িয়ে ইনক্রিমেন্ট করে রাখে যাতে ডুপ্লিকেট না হয়, এটাকে কি বলা হয়? প্রাইমারি কি, ইউনিক। সো যখন আপনি সেশন ইউজ করছেন, কার্টের ভেন্ডরটি ইউজ করছেন গ্লুডিমিনাস, আর এই গ্লুডিমিনাস ভেন্ডরের মধ্যে আপনি কি করেছেন? গ্লুডিমিনাস ভেন্ডরের মধ্যে যখন আপনি প্রোডাক্ট অ্যাড করছেন, সে ডেটাবেসের মতো করে এই ব্রাউজারের মেমোরিতে ভ্যালু রেখে দিচ্ছে। তাই বলে এই নয় যে আমি এলোমেলো ভাবে রেখে দিচ্ছি, সে একদম অর্গানাইজ ভাবে টেবিলে যেভাবে রাখে ঠিক ওভাবেই ডাটা রাখছে। আর আমরা টেবিলে যখন ডাটা রাখি তখন কি প্রাইমারি কি দেই না? এখানেও সেটা এই যে রো আইডিটাই প্রাইমারি কি হিসেবে ধরে নেওয়া হচ্ছে। এই কারণে আমি বলেছিলাম যে রো আইডিটা ধরবেন, ধরে আপডেট ফাংশনই চালাতে হবে। আপডেটের সময় আপডেট, ডিলিটের সময়ও কি আপডেট। ঠিক আছে, তো ডিলিট নামে কোনো ফাংশন নেই, ডেস্ট্রয় আছে, সব ক্লিয়ার হয়ে যাবে। কার্ড আপনি ক্লিয়ার করে দিতে যাচ্ছেন, ডেস্ট্রয় ফাংশন কল করবেন। সো এখানে সব ফাংশন সুন্দর করে দেওয়া আছে, যা দরকার সবই পাওয়া যাবে। যে আমি অ্যাকচুয়ালি কার্ড দিয়ে যখন কোনো একটা শপিং কার্টের ফিচার ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, প্রথমে আমাকে অ্যাড করতে হবে, দেন আমাকে প্রোডাক্ট আপডেট করতে জানতে হবে। তার মানে আমি রাখবো, আমি সরিয়ে রাখবো, রাইট? এটা আপডেট করা এবং সরিয়ে রাখা কি ডিলিট করা, সেটা হচ্ছে দেখেন রিমুভও করা যায়। আপডেট দিয়ে দুইটা কাজই করা যায়। আবার রিমুভ নামে ফাংশন আছে, সেখানে রো আইডি দিলে সেটাকে ডিলিটও করে দেয়। সো দুইটাই করা যায়। গেট, আপনি একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট তুলতে যাচ্ছেন, যে আপনি রো আইডি জানেন, তার একটা তার ডিটেল আপনি তুলে নিতে যাচ্ছেন, গেট করলেই পাওয়া যায়। কন্টেন্টস করলে সব একসাথে পাওয়া যায়। তারপরে কি ডেস্ট্রয় করলে সব ক্লিয়ার হয়ে যায়, একসাথে ক্লিয়ার হয়ে যায়। টোটাল বললে আমি টোটাল অ্যামাউন্টটা পেয়ে যাই। এই যে আমার, হ্যাঁ, ট্যাক্স সহ, ট্যাক্স সাব টোটাল বললে উইদাউট ট্যাক্স আমি সাব টোটাল পেয়ে যাই। সার্চ করতে পারি, আমি কাউন্ট করতে পারি, রাইট? সব কিছু রয়েছে। কার্টে কিভাবে ডিসপ্লে করবো সেই বিষয়টা এখানে সুন্দর করে দেওয়া আছে, বোঝা যাচ্ছে? সো টোটাল টিউটোরিয়াল আপনি যখন ভেন্ডর ইউজ করবেন, আমি এই একটা ভেন্ডর এভাবে দেখানো বা এই ভেন্ডরটা এভাবে ইউজ করার মূল কারণ হচ্ছে
যে জাস্ট আমি একটা দেখালাম আপনার ল্যারাভেল শেষ, ঠিক এরকম না। আমরা অলরেডি দুইটা ভেন্ডর, দুই তিনটা ভেন্ডর কিন্তু ইউজ করছি। একদম প্রথম দিন যেটা ল্যারাভেল ইনস্টল করেছিলাম, ওই সময় আমরা একটা ফর্ম ভেন্ডর ইনস্টল করেছিলাম, মনে আছে? ওইটা দিয়ে কিন্তু ভেন্ডরের ইউজ শুরু। তারপরে আমরা আবার এবার একটা ওই ফর্ম ভেন্ডরের সাথে আমাদের কিন্তু যেমন ব্লগে ফর্ম ভেন্ডর লেগেছিল, ই কমার্সে কি লাগবে না? ডেফিনেটলি লাগবে। এখানেও কি ফর্ম ভেন্ডর আছে না? নেই? আছে। আদারওয়াইজ তো আপনি লগ ইনই করতে পারবেন না, রাইট? ওই যে ফর্মের যে ফাংশনালিটি গুলো বা সিএসআরএফ টোকেন, সেটা আপনি ধরতে পারবেন না। সো সেটা আছে। সো ফর্ম ভেন্ডর এখানে স্টিল আছে। নতুন আরেকটা ভেন্ডর আমরা শো করছি, তার নাম কি? গ্লুডেমিনাস। একটু খেয়াল করে দেখেন তো, প্রত্যেকটা ভেন্ডর কি সিমিলার টাইপের না? আগে রিকোয়ার করে ইনস্টল করে নিতে হয়, এলআইসে যুক্ত করতে হয়, প্রোভাইডারে লাইন যুক্ত করে কিভাবে ইউজ করব তার গাইডলাইন অনুযায়ী করতে হয়। আপনি মানে আমাদেরও সঠিক জানা নেই যে কত ভেন্ডর ল্যারাভেলের আছে বা কত ভেন্ডর প্রতিনিয়ত ল্যারাভেলের জন্য আসছে। এইটাই অলমোস্ট সবকিছুই পাবেন, বাট আপনার স্পেসিফিক নেম সার্চ দিয়ে বের করে ধরতে হবে, দেন এটা ইউজ করে ইমপ্লিমেন্ট করতে হবে। তার মানে এরকম না যে আপনার কোর্সের মধ্যে 15-20টা ভেন্ডর দেখিয়ে দেবে। 2-4-5টা ভেন্ডর যদি আমি ইউজ করতে পারি, তাহলে ফ্রেমের ভেতরে যে ভেন্ডর গুলো আছে সেগুলো আমার ইউজ জানা হলো, নতুন ভেন্ডর আমি ইউজও করতে পারি। ক্লিয়ার? তাহলে ফার্স্টে আমি ডিলিট করার কাজটা করি। দেখেন এটা তো যাচ্ছে কি সাব টোটাল, তাই না? আর ট্যাক্স সহ দিতে গেলে ওটাকে বলা হচ্ছে কি টোটাল। আচ্ছা, আমি যদি এখানে টোটাল লিখি, আমি এখানে টোটালই লিখবো কারণ আমার ডিফল্ট আছে কি টোটাল। কার্টের এই প্রিন্টিং এর অপশনটা বাদ দিয়ে দেই। সাতাশ হাজার হয়ে গেছে। 22,000-এর জিনিস কত হয়ে গেছে? 27। দেখেন 21,000 আর 900, 22,500 হওয়ার কথা না? 21,600 আর 900 নিয়ে কথা হয় 22,500 হয়। তো এটা 27,225 হয়ে গেছে। বাকিটা কি অ্যাকচুয়ালি ট্যাক্স? ট্যাক্সটা কোথায় আছে? ট্যাক্সের ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে? এটা একটা ভেন্ডর, এটা হচ্ছে গ্লুডেমিনাস ভেন্ডর। সো এই ভেন্ডরটা আমরা কোথায় পাবো? ভেন্ডর ফোল্ডারে। ওকে, খেয়াল করেন এই যে গ্লুডেমিনাস, শপিং কার্টের একটা ভেন্ডর আমরা পেয়েছি। কনফিগ আছে, cart.php আছে। ট্যাক্স বাই ডিফল্ট কত ধরা আছে? 21। সো এখানে আমি যা দিব তাই হবে। আমাদের দেশে ট্যাক্স মনে করেন 15%, 15 দিয়ে দিব। আমি বই বিক্রি করি, ট্যাক্স হচ্ছে 4.5%, আমি 4.5% দিয়ে দিব, রাইট? বাট কোন সময় দেখা যায় যে একই ওয়েবসাইট হাজার ধরনের প্রোডাক্ট সেল করে, সেখানে আবার ট্যাক্সের কোনো লিমিট মানে কোনো স্পেসিফিকেশনই নেই। আবার ট্যাক্স নিলেও দেখা যায় যে এলোমেলো পরিস্থিতিতে বাংলাদেশে সে নিয়ম কানুন নেই, তো সেই কারণে তেমন কিছু হয় না। বাট আপনি বাইরের দেশে যখন কোনো কাজ করতে যাবেন, স্পেসিফিক ভাবে ট্যাক্সটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আপনি একটু এদিক সেদিক করলে ট্যাক্স না দিলে আপনার ব্যবসাই করতে পারবেন না, সরকার আপনাকে বিজনেসই করতে দেবে না, একদম লকআপে পুরো দেবে, রাইট? তার যদি 1 টাকা আপনি মেরে দেন, কার? সরকারের। ওখানে আবার টাকা দিয়েও ছুটানোর কোনো অপশন নাই যে টাকা দিলাম আমি ছুটা গেল।
অথবা ট্যাক্স 1 লাখ টাকা আসছে, আমি 50,000 দিলাম, ব্যাস দফা রফা হয়ে গেল, 5,000 দিলাম, দফা রফা হয়ে গেল। নো, কোনো স্কোপই নেই। ওই জায়গায় খুব সুন্দর করে ক্যালকুলেট করতে হয়, প্রোডাক্ট ওয়াইজ ক্যালকুলেট হয়ে কার্টে যুক্ত হয়। অথবা ভিন্ন উপায়ে ক্যালকুলেটর, মানে ট্যাক্স ক্যালকুলেটর বানানো হয়, কোন প্রোডাক্টের জন্য কোন কি, এবং এর জন্য ডেটাবেসও মেইনটেইন করা হয় ট্যাক্সের, যে স্পেসিফিক ক্যাটাগরি, এই ক্যাটাগরির জন্য ট্যাক্স কত আছে, ওই ক্যাটাগরি প্রোডাক্ট যুক্ত হলে তার জন্য কার্টে কত ট্যাক্স যুক্ত হবে। হ্যাঁ, ট্যাক্স ক্যাটাগরিতে যখন ক্যাটাগরি অ্যাড করা হয় তখন ক্যাটাগরিতেই ট্যাক্স অ্যাড করে দেওয়া হয়, এই যে কত পার্সেন্ট ট্যাক্স সেখানে আছে। রাইট। তো এই বিষয়টা বা এই ভেন্ডরটা মূলত আপনি ইউজ করতে পারেন, বা এই ট্যাক্সিং সিস্টেমটা ইউজ করতে পারেন শুধুমাত্র যদি আপনার ই কমার্স একই ধরনের প্রোডাক্ট সেল করে। জুতা, ব্যাস তাহলে জুতাই সেল করে, বই সেল করে, কম্পিউটার অ্যাক্সেসরিজ আর ল্যাপটপ কম্পিউটার এগুলোই সেল করে। রাইট, ইলেকট্রনিক্সই সেল করে, বা আপনার চাল ডাল এগুলোই সেল করে। সেদের জন্য কি আলাদা আলাদা ট্যাক্স রেট আছে না? কাপড়ই শুধু সেল করে, সো প্রত্যেকের জন্য আলাদা আলাদা ট্যাক্স রেট আছে। যদি ভিন্ন ভিন্ন বা ভেরিয়াস প্রোডাক্ট নিয়ে আপনি একটা ই কমার্স বানাতে যান, তখন এই ট্যাক্সিং সিস্টেম আপনি ইউজ করতে পারবেন না। লাইক আমি যদি ইলেকট্রনিক্স নিয়েই থাকি, ইলেকট্রনিক্স এর জন্য একটা ফ্ল্যাট রেট ট্যাক্সিং আছে। বাংলাদেশে তো এখন ট্যাক্স এক্সামশন চলছে ইলেকট্রনিক্সের, কম্পিউটার যন্ত্রাংশ এবং ইলেকট্রনিক্সের উপরে। সো সে ধরনের যদি কোনো প্রোডাক্ট হয় তাহলে আমরা ট্যাক্স ফ্রি মানে 0 দিয়ে দিব। কাপড় চোপড়ের জন্য কিন্তু ট্যাক্স আছে, আমার যদিও জানা নেই, বাট এটা অ্যারাউন্ড 10% হবে। খাবার দাবারের জন্য 15%-এর ট্যাক্স আছে, ভ্যাট বলে সেগুলোকে, ভ্যাট আর ট্যাক্স এটার মধ্যে আবার অনেক গন্ডগোল আছে, আমার সঠিক জানা নেই ভ্যাট কি ট্যাক্স কি। রাইট, ট্যাক্স এবং ভ্যাট আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে ওই ট্যাক্সটা ধরা হয় আপনি যখন আমাদের দেশের থেকে প্রোডাক্ট রপ্তানি করছেন, ট্যাক্স ফি দিতে হয়, আনছেন আপনি আমদানি করছেন তখন ট্যাক্স ফিটা দিতে হয়। আর ভ্যাট হচ্ছে ইন্টারনাল। হ্যাঁ, ভ্যাট ইন্টারনাল। মনে করেন যে আপনি কোনো খাবার কিনছেন তখন কিন্তু ভ্যাট দিচ্ছেন সরকারকে, আর কোনো প্রোডাক্ট কিনে আনছেন তখন কিন্তু আপনি ট্যাক্স দিচ্ছেন সরকারকে। হ্যাঁ, আমার মানে কনসেপ্টটা এতটুকু আছে, বাট এর ভেতরে আরো হিসেব নিকেশ আছে। ভ্যাট এবং ট্যাক্সের কখনো কখনো আবার আপনি যখন ওই যে আপনার স্যালারি থেকে টাকা কেটে নেবে সেটা ট্যাক্স, নট ভ্যাট, ওটা কিন্তু ট্যাক্স নেবে। ট্যাক্স হচ্ছে এরকম যে জোরপূর্বক, যেটাকে বলে চাঁদা টাইপের, যে আপনি এটা করেছেন আপনাকে এটা দিতে হবে ট্যাক্স, বাট প্রত্যেকটা সরকারি এটা বৈধ, যদিও চাঁদাবাজি স্টাইল, এটা বৈধ। যেমন আপনি ইনকাম করছেন তার উপরে আপনাকে ট্যাক্স বসাই দিছে, আপনাকে এটা দিতেই হবে। আপনি কোনো কিছু নিয়ে আসছেন এর উপরে ট্যাক্স আছে, আপনাকে দিতেই হবে। যেমন কোনো কিছুকে নিরুৎসাহিত করার অর্থ হচ্ছে তার উপরে ট্যাক্স বসাও। যেমন সিগারেট, এটা আগে সেল হতো কত, 1 টাকা করে, এখন নাকি সেল হয় 10 টাকা, আমার জানা নেই। সো মানে কি, প্রোডাক্টের দাম ওই যারা কোম্পানি কিন্তু বিশেষ আর দাম বাড়ায় নাই, বাট সরকারের উপরে এমন বেশি হারে ট্যাক্স বসাচ্ছে যে তুমি খাও তো সরকারকে দিয়ে খাও, কয়েক গুণ মানে কয়েকশো গুণ ট্যাক্স বসাই দিছে। গাড়ি, এর উপরে কয়েকশো গুণের ট্যাক্স আছে। যেমন আপনি ইন্ডিয়াতে একটা গাড়ি যদি হয় 2 লাখ টাকা, বাংলাদেশে ওই গাড়ি 10 লাখ টাকা, কারণ কি 300-350 গুণের ট্যাক্স বসানো আছে। এরকম রিজন হচ্ছে যে আপনি ট্যাক্স দিতে যাবেন যখন, তখন আপনি নিরুৎসাহিত হবেন, দাম বেশি, আপনি কিনবেন না। যে জিনিসগুলোকে নিরুৎসাহিত করা হয় বাট মানে কি আছে, চাহিদা আছে, সেইগুলোর উপরে সরকার বেশি ট্যাক্স নেয়। ঠিক আছে, আচ্ছা। তো এই হচ্ছে বিষয় যে আমি কোন একটা প্রোডাক্ট আনতে দিতে চাচ্ছি না, আমাদের দেশেই আছে, বাট ওই প্রোডাক্টটা, বাইরের প্রোডাক্টটা আসলে কি হয়, আমাদের দেশীয় প্রোডাক্ট মার খেয়ে যায়, তো সরকারের উপর বেশি করে ট্যাক্স বসানো, যাতে দেশীয় প্রোডাক্টের চাইতে সেই প্রোডাক্টের দাম কি বেড়ে যায়। বাট ওই যে দেখেন না পেঁয়াজ, হ্যাঁ, অন্যান্য দেশ থেকে আসে আমাদের দেশে, তাও দেশি পেঁয়াজের দাম দ্বিগুণ থাকে বাইরের দেশে পেঁয়াজের চাইতে, কারণ ওদের দেশে পেঁয়াজ কি 2-4-5 টাকা দর, 500 ট্যাক্স বসাবেন, 500 ট্যাক্স বসান 25 টাকা, আর আমাদের দেশে পেঁয়াজ এমনিতেই 35 টাকা 40 টাকা। তার মানে কি, কোন একজন ব্যবসায়ী ওই দেশ থেকে 5 টাকা পেঁয়াজ কিনলেও সরকারকে আরো 20 টাকা দিয়ে তার খরচ পড়ে কত, 25 টাকা। মানে ওখান থেকে 5 টাকা নেন, সরকারে দেয় কত, 20 টাকা। এখানে লাভ কাদের, সরকারের লাভ।
তো ট্যাক্স আলাদা জিনিস, আবার ভ্যাট টোটালি আলাদা জিনিস। সো আপনি ভ্যাটটা হচ্ছে যে বিশেষ করে কাপড় চোপড় খানা দানা যেগুলো যা কিনছেন দেশের মধ্যে দেশীয় প্রোডাক্ট বা বাইরের দেশীয় প্রোডাক্ট, তখন আপনি আবার ভোক্তার যে জিনিস সেখানেও আপনি ভ্যাট বা ট্যাক্স, ট্যাক্স না ভ্যাট আপনি দিচ্ছেন। আমরা বোকা রাজ্যে বাস করি এবং আমরা প্রতিনিয়ত বসেন, আমরা প্রতিনিয়ত কি করি, ডাবল ভ্যাট দিয়ে দেই। মানে একদিকে ট্যাক্স দেই আরেকদিকে ভ্যাট দেই। আমার কারণ আমাদের কাগজপত্র নেই বা কাগজপত্র প্লেস করার সুযোগ নেই। রিজন ইজ দ্যাট আপনি যখন স্যালারি পাচ্ছেন সরকার আপনার কাছ থেকে ট্যাক্স কেটে নিচ্ছে, গেল। আবার আপনি যখন বাজারে যাচ্ছেন আবার আপনাকে ভ্যাটও দিতে হচ্ছে। আর ভ্যাট চালান যদি আপনি জমা দিতে পারেন আপনার ট্যাক্স এক্সাম্পশন আপনি পেয়ে যাবেন, সেটাও আপনি পাচ্ছেন না। আপনি মেডিসিন কিনছেন, আপনি ওখানে ডাবল ভ্যাট সিস্টেমে যাচ্ছেন, মেডিসিন ওয়ালারা টাকা দিয়ে দেয় ভ্যাট সহ, আবার দোকানদারের উপরে ভ্যাট অ্যাপ্লাই করে, তাই না? সুপার শপে যাচ্ছেন, একদম খুচরা মূল্য যেটা লেখা থাকে ওর ভেতরে ভ্যাট ইনক্লুডেড, সেটাও দেয় না, আবার দোকানদাররা বাড়তি করে আবার ভ্যাট নেয় 15%, সেটাও আপনার গেল। বোঝেন কত মারপ্যাচের মধ্যে আমরা আছি। এবং প্রতিনিয়ত আমাদের থেকে কিন্তু বড় বড় ব্যবসায়ীরা সেটা নিয়ে চলে যাচ্ছে। সো আই হোপ এখন বুঝতে পারছেন এই ডিলেট এবং এডিটের যে কাজটা, আপডেটের যে কাজটা, এটা আমরা করব। এই যে আমি 15% করেছি, লেটস সি কি হয়। বা আমি 0% এখানে দিয়ে দেই। সেশনে চলে গেছে আই থিংক। ওই এটা হচ্ছে কি ব্রাউজারের সেশন রিলেটেড না, ওইটা সেশনে চলে গেছে। সো দ্যাটস ওয়াই এখন আর কাজ করছে না। আমি একটা নতুন প্রোডাক্ট অ্যাড করি, ওইটা ট্যাক্সিং সিস্টেম আই থিংক এখানে আসবে না। এবার খেয়াল করেন, ওই 599 যোগ করেছে কিন্তু এটার জন্য যে ট্যাক্স সেটা কিন্তু ধরে নাই, ধরেছে? আগে দুইটা কিন্তু ট্যাক্স ধরে রেখে দিয়েছে, কারণ এটা নিচে কোথা থেকে, ব্রাউজারের সেশন থেকে। আমি যখন এটাকে ডেস্ট্রয় করে দিব দেন তারপর থেকে আর যেহেতু জিরো আছে ক্যালকুলেশন, সে আর ওটাকে ক্যালকুলেট করে করে সেশনে রাখবে না। ওকে, সো আমরা ডিলেটের কাজটা করি। রেফে স্কোপ টু এলআইসের নাম কি, ডিলেট টু কার্ট। রো আইডি ঠিক আছে, আমি পাঠিয়ে দিলাম। সো ডিলেট টু কার্টে যখন আমরা যাচ্ছি, দেখেন ডিলেট টু কার্টে
public function delete to cart row id দিয়ে আমাকে কি করতে হবে কার্ড একটু খেয়াল করেন কি করছি স্কোপ রিমুভ রো আইডি তারপর রিডিরেক্ট করব কোথায় আবার কার্টে চলে যাবে ইন্টারেস্টিং যে সকল ক্যালকুলেশন আপ টু ডেট থাকবে কোন বাটনটাতে হ্যাঁ কি বসাতে হবে বলেন হ্যাঁ আমি বসিয়েছি অ্যাঙ্কর বসিয়েছি সো এবার আমি এই যে ভেতরের বা ওই বড় প্রোডাক্টটাকে আমি স্যামসাং J7 কে ডিলিট করে দিতে যাচ্ছি ডিলিট হয়ে গেছে রাইট সে আগেরটা এবং এই ক্যালকুলেশনটা কিন্তু এখন এই যে 900 আর 500 900 আর 600 তাই না এখনো কি আছে 900 ভ্যাট আছে দ্যাটস ওয়াই সে এখানে একটু এলোমেলো দেখাচ্ছে বাট আমি যদি এরপর থেকে যা করব এরপর থেকে যত ক্যালকুলেশন আসবে সেখানে আর ভ্যাট সিস্টেমে কোনো গোলযোগ থাকবে না কারণ অলরেডি আমি ভ্যাট 0 করে দিয়েছি এবং এটা আপ টু ডেট হচ্ছে এখানে এখন তো এই আপডেটের কাজটা করতে পারবেন না আচ্ছা ইবনে আমিন আপনি যেটা করেন যে কমপ্লিট প্রসেসে ক্লিক করলে ফর্মটা আসবে ওকে এবং কাস্টমার নামে একটা সাইট হবে নেম ইমেল পাসওয়ার্ড হ্যাঁ আপাতত বাট কাস্টমার এটা বেসিক্যালি বিলিং কাস্টমার টেবিলটাতে কি কি থাকবে আমি একটু বলে নেই কাস্টমার টেবিলটাতে থাকবে কাস্টমার আইডি এটা প্রাইমারি কি ওকে হ্যাঁ ওটা চেক আউট কন্ট্রোলার হবে হ্যাঁ কাস্টমার নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড ঠিক আছে অ্যাড্রেস মোবাইল সিটি country zip created at updated at এটা হচ্ছে টেবিলের ফিল্ড আর আমরা যখন রেজিস্ট্রেশন করছি শুরুতে তখন কি যাচ্ছে জাস্ট নেম ইমেল আর পাসওয়ার্ড পরে ওই ভ্যালুগুলো আমরা নিয়ে নিব কখন যখন সে বিলিং ইনফরমেশন দেবে আমরা যখন লগইন করে ঢুকবো তখন বলবো যে তুমি বিলিং ইনফরমেশন দাও তার মানে পরের ফিল্ডের ভ্যালুগুলো আমাকে দাও রাইট তার মানে এখানেও রেজিস্ট্রেশন করার পর তাকে আমরা লগইন করাবো বা রেজিস্ট্রেশনের সময় তাকে আমি লগইন করে দিব তখন বলবো যে বিলিং দাও আলটিমেটলি সে কাস্টমারের পরের ইনফরমেশন গুলো আমাকে দেবে তারপরে বলবো শিপিং দাও শিপিং এর জন্য আলাদা টেবিল হবে তারপরে পেমেন্টের ফর্ম তার সামনে চলে আসবে পেমেন্ট করবে পেমেন্টের টেবিল আলাদা একটা হবে রাইট দেন তাকে অর্ডারের টেবিলে ডাটা সেভ করে দিব পেমেন্ট প্রেস করলে সেই এপিআই এর মাধ্যমে পেমেন্ট হয়ে যাবে এবং অর্ডারে টেবিলে ডাটা চলে যাবে এবং ডেটাবেস থেকে অ্যাডমিন প্যানেলে গিয়ে আমরা অর্ডারগুলো ডিসপ্লে করব তার ইনভয়েস বানাবো তার পিডিএফ ক্রিয়েট করব রাইট ইমেলিং সিস্টেমটা আমরা দেখব আস্তে আস্তে করে আমাদের পুরো ই-কমার্স দাঁড়িয়ে যাবে রাইট সো এই ফর্মটা নিয়ে আসেন আর আপনারা ডিলিট আর আপডেটটা করেন দেখেন আপডেটের কাজটা কি হয়েছে হয় নাই তো না আমি তো ডিলিটের কাজটা করিয়েছি এখন আপডেটের কাজটা করাই নাই আরেকটা কাজ হচ্ছে যে আমাদের মাস্টার পেজটা কোথায় আছে মাস্টার পেজ রিসোর্স ভিউ হোম ব্লেড না মাস্টার ব্লেড
নেভিগেশনটা কই এই শো কার্ড ওকে যাতে এবার আমি ক্লিক করলেই কার্টে চলে যায় আমি আপডেটের কাজটা করব এখন ঠিক আছে আমি কিন্তু কার্ড পাচ্ছি আমি আপডেটের কাজটা করব এখন সো আপডেট আরেকটা ডিলিট করলাম কখন আমার কার্ড ক্লিয়ার রাইট আমি নতুন প্রোডাক্ট অ্যাড করি দুই তিনটা দেন আমি আপডেট করি এসিটা দাও তো এসি দেন এসি আমি কয়েকটা মোবাইল কিনছি ওকে আইফোন কি 53,000 টাকা আচ্ছা দেন আপডেটের ইস্যুটাতে হ্যালো হ্যাঁ বলো তাহলে আমাদের ফর্মটা দিতে হবে না এখানে ফর্মের নিচে একটা বাটনও থাকবে বাসায় যাও বাসায় নিয়ে এসো হ্যাঁ ফর্মটা আমি কোথা থেকে পাবো ফর্ম কোথায় আছে অ্যাডমিন লগইন ফর্ম ক্লোজ কোথায় হ্যাঁ আচ্ছা দেখেন এটা কি হবে আপডেট আপডেট বাটনটা এসেছে তাই না তো এখন কি করতে হবে একটু বলেন আমি তো এই কোয়ান্টিটিটা নিয়ে যাব তার মানে এটা একটা ইনপুট বক্সের মধ্যে হবে আমার আইডিটা কি করতে হবে
সেট করতে হবে হিডেনে, তাই তো? দেন কি করতে হবে? কন্ট্রোলারের কাছে নিয়ে গিয়ে আপডেট করে দিতে হবে। আপডেট কার্ট। টাইপ হচ্ছে টেক্সট, নেম, কোয়ান্টিটি। ভ্যালু, ভ্যালুটা কি হবে? কোয়ান্টিটি, রাইট। আরেকটা ফিল্ড আছে হিডেন রো আইডি, তাই না? রো আইডি, হ্যাঁ। সো এটা আমরা পেলাম আপডেট কার্ট। আপডেট কার্ট প্যারামিটার আছে নেই? আপডেট কার্ট দরকার নেই অবশ্যই স্ল্যাশ। আমাকে দুইটা ভ্যালু ধরতে হবে, একটা হচ্ছে কন্টেন্টস আর একটা হচ্ছে সরি একটা হচ্ছে কোয়ান্টিটি আর একটা হচ্ছে রো আইডি। সো রিকোয়েস্ট রিকোয়েস্ট, তাই না? নাম কি? কোয়ান্টিটি ইকুয়াল, কোয়ান্টিটিটা কি? কিউটিওয়াই। আরেকটা কি? রো আইডি। রো আইডি, ঠিক আছে। সো ফর্ম থেকে আমি ধরে নিলাম। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর এবার এটা ধরার পর কি করলাম? কোয়ান্টিটি আর রো আইডি ধরে আমাকে প্রথমে দিতে হবে কি? কিউটিওয়াই। হ্যালো, লেটস চেক কি করে একটু দেখি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি, ওরা ফোন ধরে না, আমি চেয়ার মিস্ত্রির ওখানে। দেখেন এটা ইনপুট বক্স কোথায়? আমরা কি ইনপুট বক্স দিই নাই? শো কার্ড,
তো ইনপুট বক্স তো বিশাল হয়ে গেছে না? সাইজ 4। এটা কিন্তু ছোট হচ্ছে না, না সামহাউ ডিজাইন রিলেটেড ইস্যু। আমি আপডেট করে দেই। এটা কত ছিল? 7990। আমি 10টা কোয়ান্টিটি আপডেট করছি। উপস, কি এরর? মেথডের এরর, তাই না? পোস্ট হবে। The card does not contains row ID 10. তাহলে মেসেজটা ভুল দিয়েছে। আপডেট কার্টে আমি যাচ্ছি। আমার উপরের এটা কি আছে? আপডেট কার্ট। আমরা কি ধরেছি? রো আইডি ধরেছি আর কোয়ান্টিটি ধরেছি, রাইট? ওকে, সো আমরা একটা জায়গায় গোলযোগ করেছি, সম্ভবত প্যারামিটার পাস করার জায়গাটাতে। আপডেট করার সময় কোথায় কোন প্যারামিটার একটু খেয়াল করেন। প্রথমে রো আইডি, তারপরে কোয়ান্টিটি, তাই না? সো আমরা কি দিয়েছি? প্রথমে কোয়ান্টিটি, তারপর রো আইডি। হলো? উল্টা দিয়েছি। $QTY, আর এখানে রিমুভের পরিবর্তে কি হবে? হ্যাঁ, ইবনে আমিন। পসিবল আপনার দ্বারা? আচ্ছা, এখন তো আমার কথা, তাই না? কোথায় গেল? হয় কিনা এবার দেখি। হয়েছে? হচ্ছে তো, না? কিন্তু আপ টু ডেট হচ্ছে এবং সেই অনুযায়ী ক্যালকুলেশনটা দেখা যাচ্ছে। সো এই কার্টের কাজটা বেশ জটিল হয়ে যেত যদি আমাদের হাতে এই ভেন্ডরটা না থাকতো। বুঝতে পেরেছি? তো এখন যেটা হচ্ছে যে আমরা কার্টে কিন্তু আমাদের ইচ্ছে মতো অ্যাকশন গুলো এক্সিকিউট করতে পারছি। আমি কার্টে অ্যাড করতে পারি, কার্টের প্রোডাক্ট ডিলিট করতে পারি এবং কার্টের প্রোডাক্ট আমি আপডেটও করতে পারি। তো ইন দ্যাট কেস আমাদের কার্ট হলো, আমরা প্রোডাক্ট ডিসপ্লে করতে পারি, কার্টও আছে। দেন আস্তে আস্তে করে ইনফরমেশন নিয়ে প্রোডাক্ট কিনে ফেলার যে প্রসেসটা, সেটা আমাকে দাঁড় করাতে হবে। বাট যে প্রোডাক্ট কিনবে সে তো আমার অথেন্টিকেটেড হতে হবে, তাই না? আমার সাইটে রেজিস্ট্রেশন করা, সাইটে লগ ইন করা, বিলিং ইনফরমেশন দেওয়া, শিপিং ইনফরমেশন দেওয়া, পেমেন্ট করা, এই প্রসেসের দিকে আমাদের ঢুকতে হবে, তাই কি না? তো এই পেজটার নাম কি মিস্টার? এই যে এই পেজটার নাম কি? চেক আউট যে পেজটা আমি বানাবো সেই পেজটার নাম কি? রেজিস্ট্রেশন। ওকে, তো আমরা একটা কাজ করি, আমরা
আমাদের প্রজেক্টের মধ্যে হ্যালো হ্যালো আচ্ছা ভিউয়ের মধ্যে পেজটা আপনি কি বলছেন কি নামে আছে পেজের মধ্যে রেজিস্ট্রেশন এই পেজটার নাম আমি পরিবর্তন করে চেক আউট করে দেই ঠিক আছে checkout.blade.php সো আমরা একটা কন্ট্রোলার তৈরি করি PHP artisan make controller checkout controller resource কন্ট্রোলার আমাদের হয়েছে যে চেকআউট কন্ট্রোলার শো কার্ড থেকে নতুন একটা অ্যালাইস কমপ্লিট প্রসেস checkout এটা আমি ইন্ডেক্সও দিতে পারি
এখান থেকে কি আমাকে একটা পেজকে লোড করে দিতে হবে, তাই না? সো আপনি এটা কোথায় রেখেছিলেন? ওয়েলকাম কন্ট্রোলারে না? দেখেন কমপ্লিট পারচেজ যদি আমি যাই, উপস, মেথড গেটই তো ঠিক আছে তো। ও চলে আসছে, খেয়াল করেছেন? সো আমরা যখন কার্টে যাচ্ছি, কার্ট থেকে যখন কার্টে সাজানো হলো সবকিছু আমার ফিটফাট, আমি কমপ্লিট পারচেজ বললে আমার সামনে লগ ইন আসছে অথবা রেজিস্ট্রেশন। এখানে যেটা হবে যে রেজিস্ট্রেশন করলে সরাসরি কোথায় ঢুকে যাবে? লগড ইন হয়ে যাবে রেজিস্ট্রেশনের সাথে সাথে। কারণ কি, ই কমার্সে যত দ্রুত সেল করে দেওয়া যায়, যদিও অনেকগুলো স্টেপ থাকে, বাট সেল করে দিতে পারলেই ভালো। আপনি রেজিস্ট্রেশন করালেন, বললেন যে ইমেলে যাও অ্যাক্টিভ করো, দেন লগ ইন করো, সেই পেনটা নেবে না, কারণ সে টাকা দিয়ে জিনিস কিনতে আসে, তাকে লেস পেনে যেতে হবে। রেজিস্ট্রেশনটা খেয়াল করেছেন কত কম ফিল্ড দিয়ে নেওয়া হচ্ছে? না হলে কি অন্যান্য সাইটে রেজিস্ট্রেশন করতে গেলে কি অনেক বড় বড় ফিল্ড ফিল আপ করতে হয়। সো এটা ফিল আপ করিয়ে তারপরে তার কাছ থেকে বুদ্ধি করে ডাটা নিয়ে নিতে হবে। মানে বিলিং এর ইনফরমেশন দাও, তারপরে বলছে শিপমেন্টের ইনফরমেশন দাও, মানে তার সবকিছু আমি তখন কিন্তু মানে হরেক রকমের নাম দিয়ে তার কাছ থেকে নিয়ে নিব, দেন পেমেন্টের অপশন তার সামনে দিয়ে পেমেন্ট করে ফেলব। যেহেতু পেরেছি এপিআই সহ 4টা ক্লাসে আমাদের অর্ডারটা হয়ে যাবে, মানে 20তম ক্লাসে অর্ডার আমরা করব ইনশাআল্লাহ। আর অ্যাডমিন প্যানেলে অর্ডার তোলা, ইনভয়েস বের করা এবং পিডিএফ বানানো, আরো 2টা ক্লাস আমাদের লাগবে। এবং অ্যাডিশনাল যদি কোনো ফিচার এর ভেতরে আমরা ইনক্লুড করি, দেন 23 বা 24টা ক্লাস হচ্ছে আমাদের। ওকে, সো আজকে 16তম ক্লাস গেল, আর 7 বা 8টা ক্লাস আছে। এখন প্রিফারেবল, আপনাদের কার কি প্রিফার্ড সাইট করার ইচ্ছা আছে সেটা একটা কাগজে লিখেন, দেন আমি অ্যাসাইন করে দিব। আদারওয়াইজ কেউ যদি না লিখে, আমার মন মতো না হয়, আমি তাকে নিজে থেকেই কাজ অ্যাসাইন করে দিব, প্রজেক্ট ওয়ার্ক। ঠিক আছে, একটা সাদা কাগজ নেন এবং এটা লিখতে থাকেন। আজকে ক্লাস এতটুকুই, আমি এটাকে সেভ করে পেন ড্রাইভে দিয়ে দিচ্ছি।